সহযোগিতা করতেন। আরিফুজ্জামান নিজেও তাকে সাহায্য করতেন। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে তোফাজ্জল ফজলুল হক হলে গিয়েছিলেন, কিন্তু চোর সন্দেহে তাকে আটক করে নির্যাতন করা হয়, যা পরবর্তীতে তার তালিকা আপনি বলেছিলেন যে অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া প্রচার করছে যে মুসলিমরা নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে আর নিজেরাও তাই করে। আপনি কি এই ব্যাপারটা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করবেন? নিরীহ মানুষ হত্যার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32 যে কেউ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। কোরআন একেবারে স্পষ্ট বলছে, যদি কোনো মানুষ হোক মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর মিডিয়া প্রচার করে যে ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে, তারপর সন্ত্রাস ইত্যাদি, এই পুরোটাই হচ্ছে ভুল ধারণা। আর বেশিরভাগ ধর্মই একথা বলে যে নিরীহ মানুষকে হত্যা করা ঠিক না। তবে ইসলাম ধর্ম আরো এক ধাপ এগিয়ে। এই আয়াতে আরো বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, এখানে বলা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন বাঁচালো পুরো মানব জাতিকে। তার মানে যদি একজনের জীবন বাঁচান, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে যেন পুরো মানব জাতিকেই বাঁচালেন। তাহলে ইসলাম শুধুমাত্র নিরীহ মানুষ হত্যা করাকে নিন্দা করে না, অন্য মানুষের জীবন বাঁচাতে উৎসাহিত করে। আল্লাহ আরো বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, কারো জীবন কেড়ে নিও না যেটাকে আল্লাহ তাআলা করেছেন পবিত্র, যদি না সেটা সঠিক আর আইনসম্মত হয়। তার মানে আপনি যদি কাউকে হত্যা করেন, নিরীহ মানুষকে, নিরীহ মানুষদের মারতে পারবেন না। তারপরও কেউ যদি মানুষ খুন করে থাকে, তখন ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে লোকজন তার উপর প্রতিশোধ নেবে। এমন না যে লোকটাকে ধরে তারা মেরে ফেলবে, আমরা দেব তাকে আইনের কাছে। দেশটা ইসলামিক হলে বিচার হবে ইসলামিক আদালতে, বিচার করবেন কাজী, এবং এই কাজী সেখানে রায় দেবেন। মৃত্যুদণ্ড পাওনা হলে তাকে তাই দেওয়া হবে। এমন না যে মুসলিমরা তাদের নিজের হাতে আইন তুলে নেবে, তারা যাবে ইসলামিক আদালতে, দেশটা যদি ইসলামিক হয়, অথবা সে দেশের আদালতে। আর সাধারণভাবে এটা আগেও বলেছি যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা